হ্যালো বন্ধুরা, এই ভিডিওটিতে আমরা টেস্ট পেপারের ফিজিক্যাল সায়েন্সের 591 পেজে যে কোশ্চেনটি আছে সেটি নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন আছে হচ্ছে মিথেন হাইড্রেটের সংকেত হলো CH3OH, C2H5OH, CH4.H2O নাকি 4CH4.23H2O। মিথেন হাইড্রেটের সংকেত হয় হচ্ছে 4CH4.23H2। সেকেন্ড কোশ্চেন, একটি আদর্শ গ্যাসের উদাহরণ হলো হিলিয়াম, অক্সিজেন, নাইট্রোজেন নাকি কোনোটিই নয়। তো এটা আমাদের জানা উচিত যে বাস্তবে পুরোপুরি আদর্শ গ্যাস কেউই হয় না, তাহলে এটার উত্তরটি হবে হচ্ছে কোনোটিই নয়। 3 নম্বর কোশ্চেন, H2SO4 এর আণবিক ভর কত? H2SO4 এর আণবিক ভর হচ্ছে 98। সেটি কিভাবে আসে আমরা দেখছি এখন। হাইড্রোজেন আণবিক ভর হচ্ছে 1, দুটো হাইড্রোজেন আছে তাই 2 গুণ করলাম, প্লাস সালফার হচ্ছে 32, প্লাস অক্সিজেন হচ্ছে 16 গুণ হচ্ছে 4, তাহলে কত হলো 2 প্লাস 32 প্লাস হচ্ছে 64, তাহলে হচ্ছে 4 5 6 7 8 আর এখানে 6 98। ঠিক আছে, তারপরের কোশ্চেন আছে যে আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতার মান কত? আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতার মান হয় হচ্ছে অসীম। মানুষের চোখের নিকট বিন্দুর দূরত্ব কত? মানুষের চোখের নিকট বিন্দুর দূরত্ব 25 সেমি, আর দূরবিন্দুর দূরত্ব হচ্ছে অসীম। কোনো আলোকরশ্মি একটি স্বচ্ছ কাচের স্ল্যাবের ওপর লম্বভাবে আপতিত হলে তার চ্যুতিকোণ কত হবে? তার চ্যুতিকোণ হয় হচ্ছে 0 ডিগ্রি, কারণ কাচের স্ল্যাবের মধ্যে যখন আলোকরশ্মি এসে পড়ে তখন সেটি এভাবে পড়ে কিছুটা অভিলম্বের দিকে সরে গিয়ে তারপর আবার সমান্তরালভাবে বের হয়ে যায়, তাই চ্যুতিকোণ হয় হচ্ছে 0 ডিগ্রি। কিন্তু একটি পার্শ্ব সরণ হয়, অর্থাৎ আলোকরশ্মি এই পথে আসছিল তারপর এই পথে বেরিয়ে গেল, তাই একটি ছোট পার্শ্ব সরণ হয়। ঠিক আছে, তারপর বলছে 7 নম্বর কোশ্চেনে যে ফিউজ যুক্ত থাকে লাইফ তারে নাকি আর্থ তারে নাকি নিউট্রাল তারে নাকি লাইফ বা নিউট্রাল উভয় তারে। উত্তর হবে হচ্ছে লাইফ তারে। রোধের একক কি? রোধের একক হলো ওহম। একটি বিটা কণার ভর একটি ইলেকট্রনের ভরের কত গুণ? একটি ইলেকট্রনের ভরের সমান। সবচেয়ে তড়িৎ-ঋণাত্মক মৌল কোনটি? সবচেয়ে তড়িৎ-ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লুরিন। নিচের কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না? যৌগগুলি দেওয়া আছে হচ্ছে NaCl, লিথিয়াম হাইড্রাইড LiH, KCl পটাশিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম অক্সাইড CaO। এদের মধ্যে লিথিয়াম হাইড্রাইডই একমাত্র যে অষ্টক নীতি মেনে চলে না এবং এর দুটো পরমাণুই অর্থাৎ দুটি আয়নই দ্বৈত নীতি মেনে চলে। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে লোহার উপর তামার প্রলেপ দিতে অ্যানোড রূপে কি ব্যবহার করা হয়? যেহেতু তামার প্রলেপ দেওয়া হবে তাই অ্যানোড রূপে কপার দণ্ডকেই নেওয়া হবে, আর ক্যাথোড রূপে নেওয়া হবে হচ্ছে লোহা। একটি গন্ধহীন গ্যাস, যেসব অপশন দেওয়া আছে সেগুলি হচ্ছে H2S, NH3, Cl2 এবং N2। এদের মধ্যে N2 একমাত্র গন্ধহীন, কারণ H2S হচ্ছে পচা ডিমের মতো গন্ধ, NH3 অর্থাৎ অ্যামোনিয়া হচ্ছে ঝাঁঝালো গন্ধ, আর ক্লোরিনেরও কিছুটা ঝাঁঝালো গন্ধ হয়। কপারের একটি আকরিকের নাম কি? কপার গ্লাস। যেসব অপশন দেওয়া আছে তার মধ্যে কপার গ্লাসই হচ্ছে কপারের আকরিক। নিচের কোনটি অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপ? দেওয়া আছে OH, CHO, C ডবল বন্ড O এবং C ডবল OH। এদের মধ্যে CHO হচ্ছে অ্যালডিহাইড গ্রুপকে বোঝায়। এবার এক কথায় উত্তর। ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠ আপতনকে প্রতিহত করে? আল্ট্রাভায়োলেট রে বা অতিবেগুনি রশ্মিকে। কোন গ্যাসকে সুইট গ্যাস বলা হয়? মিথেন গ্যাসকে। শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু ভারী না হালকা? আর্দ্র বায়ু হালকা হয়, কারণ জলীয় বাষ্পের আণবিক ভর হচ্ছে 18 এবং মানে শুষ্ক বাতাসের যে উপাদানগুলি থাকে প্রধান উপাদান তা হচ্ছে নাইট্রোজেন এবং অক্সিজেন, যেগুলির আণবিক ভর 28 গ্রাম এবং 32 গ্রাম, যা জলীয় বাষ্পের তুলনায় অনেকটা ভারী, তাই শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা হয়। 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা পরম স্কেলের মান কত হবে? 273 প্লাস 27 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 300 কেলভিন। বয়েল ও চার্লসের সূত্রে কোন ধ্রুবকটি সাধারণ? সেটি হচ্ছে ভর বা গ্যাসের মোল সংখ্যা। তারপরে বলছে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের SI একক কি? সেটি হচ্ছে কেলভিন ইনভার্স। ঠিক আছে, গ্যাসের কয় প্রকারের প্রসারণ হয়? গ্যাসের শুধুমাত্র আয়তন প্রসারণ হয়। তারপরের কোশ্চেন আছে যে আলো এক প্রকারের কি তরঙ্গ? আলো এক প্রকারের হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? মোটর গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয় এবং
মোটর গাড়ির যে ভিউ ফাইন্ডার থাকে সেটিতে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। এই দুটো পার্থক্য ভালো মতো মনে রাখবে, হ্যাঁ, এই দুটোর মধ্যে কিন্তু উল্টোপাল্টা রেখে যায়। একটি প্রিজমে কটি আয়তাকার তল এবং কটি ত্রিভুজাকার তল আছে? একটি প্রিজমে 3টি আয়তাকার তল থাকে এবং 2টি ত্রিভুজাকার তল থাকে। আয়তাকার তলগুলি কোথায় কোথায় থাকে? অর্থাৎ প্রিজমটা যদি এরকম দেখতে হয়, তাহলে এই সাইড, ওই পাশের সাইড আর নিচের দিকে থাকে হচ্ছে আয়তাকার তলগুলি, আর সামনে এবং পেছনে থাকে দুটো হচ্ছে ত্রিভুজাকার তল। তারপরে বলছে যে 8 নম্বর কোশ্চেনে বলা আছে যে একই ধাতুর রোধাঙ্ক সব শর্তে 1 হতেও পারে আবার নাও হতে পারে। এটি বলা আছে যে একই ধাতুর রোধাঙ্ক সব শর্তে 1 নাও হতে পারে, এটি সত্য। তাপমাত্রা বা চাপের মতো ভৌত অবস্থার পরিবর্তনের সাথে রোধাঙ্কও পরিবর্তন হয়। তারপরে আছে 9 নম্বর কোশ্চেনে আছে হিটারের কুণ্ডলীর দৈর্ঘ্য কেটে ছোট করা হলে উৎপন্ন তাপের কি পরিবর্তন হবে? উৎপন্ন তাপের পরিমাণ হবে বেড়ে যাবে, কারণ আমরা জানি যে জুলের সূত্র অনুসারে H = I²RT। এবার এর মধ্যে যদি আমি হিটারের তারটিকে ছোট করে দেই, তাহলে কি হচ্ছে, আমাদের যে রোধ আছে R, সেটি কিসের সমানুপাতিক? দৈর্ঘ্যের সমানুপাতিক। এবার এটাকেই যদি আমি তাহলে কমিয়ে দিই, তাহলে কি আরও কমে যাবে। এবার রোধ যদি কমে যায়, রোধ কমে যাওয়া মানে প্রবাহ মাত্রা বেড়ে যাওয়া। এবার আমরা দেখতে পাচ্ছি যে প্রবাহ মাত্রার সাথে তাপ বর্গের সমানুপাতিক, অর্থাৎ প্রবাহ মাত্রা একটু বাড়লেও সেটি খুব বেশি পরিমাণে তাপকে বাড়িয়ে দিচ্ছে। অর্থাৎ প্রবাহ মাত্রা যদি 2 গুণ বাড়ে, তাপ বেড়ে যাচ্ছে সেখানে 4 গুণ। তাই তারের কুণ্ডলীটিকে যদি আমরা দৈর্ঘ্য ছোট করি, তাহলে উৎপন্ন তাপ কী হয়ে যায়? বেড়ে যায়। তেজস্ক্রিয়তার এসআই একক কি? তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে বেকারেল। হ্যালোজেন মৌলগুলি কত নম্বর শ্রেণীতে আছে? সেটি হচ্ছে 17 নম্বর শ্রেণীতে আছে। একটি মুদ্রা ধাতুর নাম কি? কপার বা রূপা বা সোনা। তারপরে 12 নম্বরের অথবাতে আছে যে মেন্ডেলিভের সময় নিষ্ক্রিয় মৌলগুলি আবিষ্কৃত হয়নি। হ্যাঁ, এটি সত্য। 13 নম্বর কোশ্চেনে আছে যে CO2 এর গঠন লেখো। CO2 এর গঠনটি কেমন হয় দেখতে? এইরকম দেখতে হয়, C ডবল বন্ড O ডবল বন্ড O, নিষ্ক্রিয় ইলেকট্রন। এটি অর্থাৎ একটি সরলরৈখিক গঠনে থাকে। কপার ধাতুর বিশোধনে তড়িৎদ্বার হিসেবে অ্যানোড রূপে থাকে হচ্ছে অবিশুদ্ধ কপারদণ্ড এবং ক্যাথোড রূপে থাকে হচ্ছে বিশুদ্ধ কপারদণ্ড। পিতলের উপর সোনার প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য রূপে কী নিতে হবে? পটাশিয়াম অরোসায়ানাইড। তড়িৎ বিশ্লেষণে কোন ধরনের তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? সমপ্রবাহ ব্যবহার করা হয়। একটি কৃত্রিম জৈবভঙ্গুর পলিমারের নাম কি? PCl বা PHBV। PCl এর ফুল ফর্ম হচ্ছে পলিক্যাপ্রোল্যাক্টন এবং PHBVর ফুল ফর্ম হচ্ছে পলিহাইড্রক্সি বিউটারেট কোভ্যালেন্ট। কাঁচা ফল পাকাতে কোন জৈব যৌগ ব্যবহার করা হয়? কাঁচা ফল পাকাতে ইথিলিনকে ব্যবহার করা হয়। এবার আছে যে তরল নাইট্রোজেন তার সাথে ডান স্তম্ভে কোনটি মিলবে? সেটি হচ্ছে হিমায়ক রূপে ব্যবহৃত হয়। একটি ধাতু যার কার্বন বিজারণ করা যায় না, সেটি হবে ম্যাগনেসিয়াম। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে কী থাকবে? NaCl। আর লা-ব্লাঙ্ক পদ্ধতিতে কি থাকবে? লা-ব্লাঙ্ক পদ্ধতিতে থাকবে হচ্ছে Na2CO3 প্রস্তুতি এবং HCl প্রস্তুতি। তো এখানে যে অপশনগুলো দেওয়া ছিল তার মধ্যে ভুল দেওয়া ছিল, দুটো ম্যাগনেসিয়াম দেওয়া ছিল। তো এটা হবে হচ্ছে Na2CO3 প্রস্তুতি বা HCl প্রস্তুতি, অর্থাৎ একই পদ্ধতিতে এই দুটো পদার্থই উৎপন্ন হয়। ঠিক আছে, তো এখানেই ভিডিওটি শেষ হলো। যদি এই পিডিএফটি কারো প্রয়োজন হয়, সে আমাকে সরাসরি মেসেজ করতে পারে হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, আর মাধ্যমিক পরীক্ষা একদমই সামনে চলে আসছে, তো তোমরা ভালো মতো পড়াশোনা করো এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।